অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হয়ে আসছে সিলেটের পরিস্থিতি। নগরে বেড়েছে যান চলাচল, খুলছে ব্যবসা প্রতিষ্ঠানও। নগরে যান চলাচল বাড়লেও আগের দিনের মতো বুধবার কোনো ট্রাফিক পুলিশকে দেখা যায়নি। আনসার সদস্যদের সাথে নিয়ে শিক্ষার্থীরাই ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। নগর পরিচ্ছন্নতাও কাজ করছেন শিক্ষার্থীরা। টাঙ্গাইল শহরের সড়কে শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে। সকাল থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা শহরের বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন শুরু করে। এ সময় তারা হাত মাইক ও বাঁশি ব্যবহার করে যানবাহন সারিবদ্ধভাবে চলাচলে সহায়তা করছে। অপরদিকে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার করছে। দেশের চলমান পরিস্থিতিতে কুমিল্লা নগরীতে ট্রাফিক পুলিশ না থাকায় শৃঙ্খলা বজায় রাখতে সড়কে কাজ করছে শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন ট্রাফিক মোড় ছাড়াও গুরুত্বপূর্ণ অংশে তারা অবস্থান নিয়ে যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করতে দেখা যায়। ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সকালে শহরের পায়রা চত্বর, প্রেরণা ৭১ চত্বর, হামদহ, আরাবপুর সহ কয়েকটি এলাকায় সড়ক পরিষ্কার করতে দেখা যায় তাদের। ময়মনসিংহের জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে, তবে এখনও আতঙ্ক কাটেনি। ময়মনসিংহ নগরীর গাঙ্গিনার পাড় ট্রাফিক মোড় সহ বিভিন্ন মোড়ে মোড়ে আনসার সদস্যদের পাশাপাশি শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করায় জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। নগরীর মার্কেট ও বিপণী বিতান খুলে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। নগরীর বাসস্ট্যান্ডগুলো থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট সহ শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে পুরো দায়িত্ব পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা। তাদের সাথে সহযোগিতা করছেন আনসার সদস্যরা। পাশাপাশি সদর থানা সহ শহর জুড়ে বিশৃঙ্খলায় সৃষ্ট ময়লা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন মহতী উদ্যোগে সাধারণ জনগণ প্রশংসা করেছেন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।